কি বলবো 5 মিনিট বলে আমরা 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটে ফেললাম 2-3 মানে মুভিটা হচ্ছে আমাদের দলের একজনের ধূমকেতু হয়ে গেছে। আমি দেবদার চরম ভক্ত। আমি বহুত খুশি আমরা এক্সপেক্টই করিনি আমরা। হাই হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আবার আমার হিজিবিজি বকবক শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে মুভি দেখতে, ধূমকেতু দেখতে। তো কালকে আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম চা খেতে, তো আজকে যেহেতু সবার ছুটি আছে তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে কি করা যায় আজকে সারাদিন। তো ভাবলাম যে চলো তাহলে সিনেমা দেখে আসি, ধূমকেতুটা দেখে আসি। এমনি ইচ্ছে ছিল সিনেমাটা দেখা, যাচ্ছি যখন শপিংও করে আসি, তো ঘুরে দেখবো, যদি পছন্দ হয় তাহলে তো জিনিস অবশ্যই কিনবো। পুজো চলে এসেছে তার কারণ। চলো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, অনেক মজা আছে, অনেক কিছু আছে। আমরা এখন টোটো করে যাচ্ছি, সিনেমা 10টায় শুরু হয়, 10:05 শুরু হওয়ার কথা, এখন 10:02 বাজে। এই ছেলেটার জন্য আমাদের লেট হয়েছে। এ বলছে আমি একদম টাইমে পৌঁছে দেবো, তুমি চিন্তা করো না, দেখবো কেমন টাইমে আর কি দেখবো, মানে আমরা তো পৌঁছাতে পারবো না, মানে সিনেমা শুরু হয়ে যাবে, তারপরে লোকের মাঝখান দিয়ে আমরা যাবো, আবার একটু জায়গা দাও করে সিট খুঁজবো, তারপরে এই তো তোর মুখ দেখতে পাইনি, মানে এই যে এই ছেলেটা देखो इन्हें ये है होश की बूंद। এর জন্য আমাদের সব জায়গায় দেরি হয়। 10:05 বাজে, আমরা এখন জাস্ট ঢুকছি। আর এখানে হচ্ছে আমরা আমাদের টিকিটের কিছু একটা প্রবলেম হয়েছিল, আমরা যেহেতু দুটো ফোনে টিকিট কেটেছিলাম, আর এটা হচ্ছে কৃষ্ণনগর SBF যেখানে এসেছিলাম আমরা সিনেমাটা দেখতে। এটা তুই বল, পৌঁছে গেছি সিনেমা শুরু হওয়ার আগে। আমার মতো কারেক্ট টাইম কেউ দেবে না। পৌঁছে গেছি পাইল, তুই কি খুশি? আমি বহুত খুশি। আমরা এক্সপেক্টই করিনি আমরা সিনেমা শুরু হওয়ার আগে পৌঁছে যাবো, তাও আবার ওর জন্য। আর বেশি কিছু আশা করো না। বল সুমন, তোর মুভিটা দেখে কিরকম লাগলো? ইন্টারভাল হলো, গাইস ভালো কথা বল, কেমন লাগলো মুভিটা দেখে? মুভিটা ঠিকঠাক আছে। আমাদের দলের একজনের ধূমকেতু হয়ে গেছে। কিন্তু সেটা কি হয়েছে সেটা বলা হবে না। कौन है ये लोग? তো এই যে এটা আমরা জুডিওতে চলে এসেছি, আর কৃষ্ণনগরের জুডিওটা নতুন খুলেছে, কিন্তু পুজোর আগে বেশ ভালোই কালেকশন তুলেছে, তোমরা চাইলে এসে দেখতে পারো। আর এখানে সুমন হচ্ছে আমাকে একটা জামা কেনার জন্য একদম খুব জোরজার করছে, যেটা আমার একদম পছন্দ হচ্ছে না। ও সবসময় আমার সাথে গেলে এটাই করে, ওর সাথে আমি যেখানেই শপিংয়ে যাই আমার টাকা পয়সা নষ্ট করার পেছনে ওই আছে। আমার যেটা পছন্দ হয় না সেটা আমাকে জোর জবরদস্তি এমনভাবে বলে ব্রেন ওয়াশ করাবে যে ওটা আমি কিনতে বাধ্য হই। সোনিয়া দি নাও না, সোনিয়া দি নাও না, এটা হচ্ছে ওর ডায়লগ। এরকম জিনিস আর পাবে না। এখনও আবার কিসব একটা ভুলভাল কিছু একটা বলছে, মনে হয় কাউকে চেনা জানা দেখা হয়েছে, সেটা আমাকে বলে কিছু একটা গসিপ করতে এসছে। তো সেটা শুনে আমি ওকে বিশেষ পাত্তা দিলাম না। আর এই যে আমরা চলে গেছি এখন হচ্ছে বিলিং কাউন্টারে, বিল করব, বিল করে বেরিয়ে যাবো। মুভি দেখা হয়ে গেছে আমাদের, এখন হচ্ছে আমরা মোমো খাচ্ছি সবাই মিলে। আমরা হচ্ছে মোমো খাচ্ছি, আমি ভেজ মোমো, এরা চিকেন মোমো খেয়ে শুধু জুডিও বিরতি। আর আমরা এমনই ও একটা ব্যাগ নিয়ে বেড়েছে, আবার একটা বোতল নিয়ে বেড়াই। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या मैं इस पे। ভাই মান সম্মান রাখছে নাকি? পাপড়ি চাট খাবি? রিয়াকশনটা এরকম দিল, আমি দেখাচ্ছি 1 2 3। অনন্যা দেখ, আমরা তোকে ছাড়া কত কিছু খাচ্ছি, সিং পাঠাবো, তুই বল। তুই আসতে পারিস এটা ভেবে আমাদের খারাপ লাগছে, কিন্তু তোকে না দিয়ে খাচ্ছি এটা ভেবে আমাদের খারাপ লাগছে না। ভালো থাকিস ভাই, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আমি এসেছিলাম খুশি খুশি মনে, ঠিক আছে? আমি খুব উৎসাহ করে টিকিটটা কেটে ফেলেছিলাম কালকে হঠাৎ করে দেখতে যাবো, চ চ চ চ চ। আমি এসছি, মানে আমি একটুও ডিপ্রেস ছিলাম না, আমার খুব মানে এনার্জি নিয়ে এসেছিলাম অনেক। হ্যাঁ, কিন্তু আমি এসে এখন ডিপ্রেসড হয়ে গেছি। মানে আমাদের আর কারোর এনার্জি নেই, শুধু একমাত্র ব্যাক ক্যামেরায় যে আছে, ব্যাক ক্যামেরায় না মানে ক্যামেরার উল্টো দিকে যে আছে, তাকে আমি দেখাচ্ছি একটু পরে। তো সে হচ্ছে একদম এখনো ফুল এনার্জিতে আছে, কারণ তার মুভি দেখা না দেখা কিছু যায় আসে না। কারণ সে মুভিটা দেখে বারবার করে ফোন দেখছিল, এই করছিল। সে মুভিটার স্টোরিটা একটু অন্যরকম। আমি জানি না 10 বছর আগেও মানুষ যে এরকম গল্প ভেবেছে, এটাই হচ্ছে বড় কথা, যে এটা মানে এখন এই টাইপের মুভি এখন হচ্ছে, কিন্তু 10 বছর আগেও যে মানে বাংলা সিনেমায় টলিউডে এরকম একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে সেটা খুবই মানে ভালো। মানে খুব যে খারাপ মুভিটা এমনটা এমন নয়, না, কিন্তু অন্যরকম স্ক্রিপ্ট। হ্যাঁ, আমাদের ওভারঅল ভালো লেগেছে, কিন্তু মুড অফ হয়ে গেছে কারণ এন্ডিংটা একদম হ্যাপি ছিল না।
এবার ওর রিভিউটা শোনা। কিন্তু এখানে শোন তুই বল। ও এখন আমাকে খেয়ে নি মুভিটা ভালো স্যুটটা খুব লাইট ওয়েট, देखते হবে তাহলে পুরো মুভিটার মতো দেখিস, পুরোপুরি কিন্তু ব্যাপারটা হালকা। কি বলতো, মুভিটা আমি যেমন দেবদার আমরা চরম movie- ভক্ত movie ভক্ত দেখি না তা না, phone ঘাঁটি, ওরকম কিন্তু করে মুভিটা দেখলে আমার কিছু বুঝতে একটুখানি পারবি না। যেমন ও পারে মানে মুভিটা মোটামুটি দেখতে হবে লেগেছে, মানে খুব তোর ভালো হচ্ছে লাগেনি। মুভি দেখবো এরকম ইন্টেনশন নিয়ে মুভি দেখতে হবে। কি বলবো, কারণ আনকমপ্লিট মুভিটার একটা গল্পটা মুভি, কি বলো, খুব কমপ্লিকেটেড অসমাপ্ত প্রেম কাহিনী। অসমাপ্ত প্রেম কাহিনী। পাপড়ি চাট চলে এসছে। আরো কিন্তু অনেক কটা বাজারে যাবা। তো এই যে এখন আমরা স্টাইল বাজারে আছি আর এখানে তোমরা কালেকশন দেখতেই পাচ্ছ, বেশ ভালো কালেকশন। আমরা আরো অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমাদের মানে সেরকম কিছু পছন্দ হয়নি, তাই লাস্ট এখানে এসেছি। এত জিনিস একবারে দেখে ফেলছি, দিয়ে আর পছন্দ হচ্ছে না। এইটা ভালো লাগছে, এই ওটা একবার ট্রাই করে দেখি চলো, এই সাদাটা। চল একবার দেখি সাইজ আছে কিনা। এই যে আমি হচ্ছে এক বোঝা জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি আর আমি কি কি কিনলাম তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা দেখতে চাও কিনা। মার্টে ঢুকেছিলাম কিন্তু ভি মার্টে কিছু পাইনি। সুমন হচ্ছে একটা জিন্স পেয়েছে। আমরা এখন যাব এম বাজার, তারপরে যাব বাজার কলকাতা। দেখা যাক কিছু পাই নাকি কিছু না পেয়ে এমনি এমনি বাড়ি চলে যেতে হয়। আমরা হচ্ছে চুকর, আমরা হচ্ছে 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটে গেছি। এই যে ছেলেটা এ বললো একটা কুলফি বসে, সেই কুলফিটা খাওয়াবে। এবার সেই কুলফিটা বলছে খুব ভালো খেতে, বসে চলো খাওয়াবো। 5 মিনিট লাগবে যেতে, 5 মিনিট বলে আমরা 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটে ফেললাম, দিয়ে গিয়ে দেখছি যে কুলফিই নেই। তুই কিছু বলতে চাস সুমন এই ব্যাপারে? देखो इन्हें ये है 3 বার হেঁটেছি গাইস। আমরা অনেক আধ ঘন্টার কাছাকাছি ধরে হেঁটেই যাচ্ছি, গিয়ে দেখি সেই কুলফিওয়ালাই বসেনি, দিয়ে আমরা আইসক্রিম খেয়ে চলে আসলাম। পাইল তুই কিছু বল সুমনকে। আমি ওকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, আমার ওকে ও বলবে না, এবার ও হাতে কাজ সারবে। হ্যাঁ ওকে নাম মেরে দেবো। देखो इन्हें ये है এবার আমাদের সব কেনাকাটা কমপ্লিট, আমরা যাচ্ছি হচ্ছে ওই যে এত বড় ব্যাগ হয়েছে, আর হচ্ছে সুমনের কাছে আবার আছে কিছুটা। এই যে তো আমাদের কেনাকাটা কমপ্লিট, ঘোরাফেরা কমপ্লিট। এবার আমরা স্টেশন যাচ্ছি, দিয়ে খিদে পেয়ে গেছে, আমরা আবার মোমো খাবো স্টেশনে গিয়ে। তুই কিছু বলবি? ও শুধু খেতে এসছে, যাই ও শুধু খেতে এসছে। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है नंबर 1 का कमीना है আমরা আবার মোমো খাবো, মোমো খেয়ে তারপরে বাড়ি চলে যাবো, এইটাই। এই যে আমরা নেমে গেছি, ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। আমরা নেমে গেছি, এখন আমাদের বাড়ি যাচ্ছি। আর আমাদের কেনাকাটা সব দেখা ব্যাগগুলো দেখা, কেনাকাটা সব। আর ক্যামেরায় ঢেকে যাবে। ওইটা তো ঝুড়ি বাটি দেখা গেল সুমন। আমাদের কাপড় দেখা যায়নি তো। না, আমাদের কেনাকাটা কমপ্লিট, ঘোরাফেরা কমপ্লিট। তো বাড়ি যাচ্ছি, আবার বেরোবো, কিন্তু ওটা দেখানো যাবে না। না, আবার বেরোবো সন্ধ্যেবেলায়, আমার মা আমাকে পিটাবে কিন্তু তাও বেরোতে হবে। তো এখন হচ্ছে বাড়ি যাব। তো আজকের ব্লগটা এই দিক দিয়ে যাবো। আজকের ব্লগটা এই অবধি ছিল। তো ব্লগটা কেমন লাগলো জানিও। আর আমি কি কি কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কাপড় ভাঁজে খেতে খেতে। কিন্তু সেটা পরের ব্লগে। তোমরা দেখতে চাও কিনা জানিও যে আমি কি কি কিনেছি না একদম কিনেছি। দেখতে চাইবেন না গাইস। আর তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরো ব্লগ মেরে দেবা গাইস। হিচিবিচি বক শুনতে চাইলে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। চলো টাটা।